এদিকে ঢাকা ব্যাংক ফেনী শাখা থেকে প্রায় 50 কোটি টাকা নিয়ে গোলাম সায়েদ রাশেদ নামে এক কর্মকর্তা পালিয়েছে। টানা 3 দিন ব্যাংক বন্ধ থাকার পর বিষয়টি জানাজানি হলে সোমবার ব্যাংকে ভিড় করে গ্রাহকরা। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা লাখ লাখ টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়ছেন। স্ত্রী নাসরিন আক্তার স্বামী নিখোঁজ হওয়ার বিষয়ে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন ব্যাংক ম্যানেজার আক্তার হোসেন সরকার। ক্ষতিগ্রস্ত গ্রাহক ও ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ফেনী সদর উপজেলার মোটবি ইউনিয়নের বড় বাড়ির মৃত আজিজুল হক ভূঁইয়ার ছেলে গোলাম সাইদ রাশেদ ঢাকায় পড়ালেখা শেষ করে ঢাকা ব্যাংকের ফেনী শাখায় 2 মেয়াদ প্রায় 9 বছর চাকরি করেছেন তিনি। পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় চাকরির সুবাদে এখানকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আস্থাভোজনে পরিণত হন তিনি। গ্রাহকরা নির্দ্বিধায় তার কাছে চেক, নগদ অর্থ ও ঋণের কিস্তির টাকা দিয়ে যেতেন। বিশ্বস্ততার সুযোগ নিয়ে ব্যাংক কর্মকর্তা রাশেদ অনেক গ্রাহকের কাছ থেকে ঋণ সমন্বয়ের কথা বলে নিজে ও ব্যাংকের অন্য অফিসারদের দিয়ে ব্ল্যাঙ্ক চেক সংগ্রহ করে। 12 মার্চ মহিপালের ব্যবসায়ী শেখ আহমদ নামের এক গ্রাহক অ্যাকাউন্ট থেকে 70 লাখ টাকা উত্তোলনের মোবাইল মেসেজ পেয়ে শেখ আহমদ ব্যাংকে এসে চিৎকার শুরু করলে ব্যাংকের শাখা ম্যানেজার বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন। একই সঙ্গে তার গতিবিধি সন্দেহজনক হলে ব্যাংকের শাখা ম্যানেজার ঊর্ধ্বতনদের লিখিতভাবে বিষয়টি অবগত করেন। পরদিন গোলাম সাইদ রাশেদ যথারীতি অফিসে এসে সকাল 10:30টার পর বাইরে গিয়ে উধাও হয়ে যান। চেক উত্তোলনের মেসেজ পেয়ে বৃহস্পতিবার 2-1জন গ্রাহক ব্যাংকে অভিযোগ করলে বিষয়টি স্পষ্ট হয়। সোমবার সকাল থেকে ব্যাংকে এসে খোঁজ নিয়ে জানা গেছে, সৌদি প্রবাসী দাউদ হোসেনের 2টি অ্যাকাউন্ট থেকে প্রায় 1,35,00,000 টাকা, ফেনী দাগন ভূঁইয়া উপজেলার সিন্দুরপুর গ্রামের মাহবুবুল হক রিপনের অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়েছে 34 লাখ টাকা। তিনি অভিযোগ করেন, তার ঠিকাদারি প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজের অধীনে ব্যাংকের এ শাখায় 5 কোটি টাকার ঋণ চলমান রয়েছে। ঋণ সমন্বয়ের কথা বলে 2টি ব্ল্যাঙ্ক চেক নেন চতুর গোলামী সাইদ রাশেদ। পরে অ্যাকাউন্ট চেক করে দেখা যায় এই 2টো চেক ব্যবহার করে টাকাগুলো উত্তোলন করেন। তার ছোট ভাই ফজলুল হক পলাশের মুনতাসির এন্টারপ্রাইজ নামীয় অ্যাকাউন্ট থেকে 42 লাখ টাকা একই কায়দায় তুলে নেন বলে অভিযোগ করেন তিনি। ক্ষতিগ্রস্ত গ্রাহক মাহবুবুল হক রিপন বলেন, সরলতার সুযোগ নিয়ে অসংখ্য মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় ব্যাংক কর্মকর্তা গোলাম সাইদ রাশেদ। তিনি সহ ব্যাংকের উপস্থিতি অন্য গ্রাহকরা ঠিক কতজন গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন এমন তথ্য দিতে না পারলেও প্রায় 50 কোটি টাকা আত্মসাৎ হতে পারে। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, এ পর্যন্ত টাকা খোয়া গেছে মর্মে প্রায় 15 জন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন। সেই হিসেবে ব্যাংকিং লেনদেনের মাধ্যমে 5 কোটি টাকা আত্মসাৎ হতে পারে বলে ধারণা করছেন তারা। তবে গোলাম সাইদ রাশেদের সঙ্গে অনেক গ্রাহকের ব্যক্তিগত কোটি কোটি টাকা লেনদেন রয়েছে বলেও অনেক গ্রাহক মৌখিকভাবে জানিয়েছেন। এ বিষয়ে ব্যাংকের ফেনী শাখার ম্যানেজার আক্তার হোসেন সরকার জানান, ফেনীর এই শাখার প্রায় 5,000 অ্যাকাউন্ট রয়েছে। ঠিক কতটি অ্যাকাউন্ট থেকে কত টাকা উত্তোলন হয়েছে এটি বলা মুশকিল। গ্রাহকরা মৌখিক ও লিখিতভাবে জানাচ্ছেন। ঢাকা থেকে মাসুদের নেতৃত্বে আইটি এক্সপার্ট টিম কাজ শুরু করেছেন। তাদের মাধ্যমে বিষয়টি চিহ্নিত করা যাবে। প্রধান কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক কথা বলে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করছে বলেও তিনি জানান। ফেনীতে ঢাকা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও ক্রেডিট ইনচার্জ গোলাম সাইদ রাশেদ গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাতের ঘটনায় ফেনী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে। ঢাকা ব্যাংক ফেনী শাখার ম্যানেজার মোহাম্মদ আক্তার হোসেন সরকার বাদী হয়ে অভিযুক্ত কর্মকর্তা রাশেদ ও কেসিয়ার আব্দুস সামাদকে আসামি করে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন। এর আগে অভিযুক্ত কর্মকর্তা রাশেদ ব্যাংকের প্রধান শাখার আত্মসমর্পণ করে বলে ব্যাংকটির পক্ষ থেকে প্রচার করা হয়। এদিকে দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, আসামি রাশেদ বিভিন্ন উপায়ে ব্যাংক থেকে অন্তত 7,08,40,000 টাকা আত্মসাৎ করে। তবে এর আগে বিকেলে রাশেদ ব্যাংকের প্রধান কার্যালয়ে আত্মসমর্পণ করেছে বলে জানা যায়। ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি প্রচার করা হলেও রাত 9টা পর্যন্ত ফেনী মডেল থানা পুলিশ এ ব্যাপারে অবহিত নয় বলে জানিয়েছেন ওসি আবুল কালাম আজাদ। ঢাকা ব্যাংক ফেনী শাখার ক্ষতিগ্রস্ত গ্রাহকরা জানান, দীর্ঘ প্রায় 9 বছর এই শাখায় কর্মরত থাকায় বিশ্বস্ততার সুযোগ নিয়ে রাশেদ অনেক গ্রাহকের কাছ থেকে ঋণ সমন্বয়ের কথা বলে নিজে ও অফিসারদের নিয়ে সাদা চেক গ্রহণ করে। এ নিয়ে কয়েকজন গ্রাহকের সাথে মনোমালিন্য হলে 12 মার্চ মঙ্গলবার ব্যাংকের শাখা ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। পরদিন যথারীতি অফিসে এসে বিষয়টি জেনে সকাল 10:30টার দিকে ব্যাংক থেকে সরে পড়েন অভিযুক্ত কর্মকর্তা রাশেদ। ওই দিন চেক উত্তোলনের মেসেজ পেয়ে কয়েকজন গ্রাহক ব্যাংকে অভিযোগ করলে বিষয়টি আরও জানাজানি হয়। এর আগে শাখার ম্যানেজার মোহাম্মদ আক্তার হোসেন সরকার জানিয়েছিলেন যে অর্থ আত্মসাতের খবর পেয়ে প্রধান কার্যালয় থেকে একটি তদন্ত টিম ফেনী শাখায় এসে কাজ শুরু করেছেন। রাশেদের বাড়ি
বাড়িতে অভিযান চালিয়ে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। প্রধান কার্যালয়ের বিশেষ তদারকিতেও বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা চলছে বলেও জানিয়েছিলেন তিনি। এদিকে রাশেদ উধাও হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে তার স্ত্রী ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে রাশেদ নিখোঁজ বলে উল্লেখ করা হয়। অপরদিকে ব্যাংকের পক্ষ থেকে মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়। এদিকে ঢাকা ব্যাংক কর্মকর্তা রাশেদ উধাও হওয়ার ঘটনাটি ছিল মঙ্গলবার ছিল টক অব দ্য কান্ট্রি। এই ঘটনার পর ফেনী শহরের ঢাকা ব্যাংক ছাড়াও শহরের অন্যান্য ব্যাংকের গ্রাহকদের মাঝে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। গ্রাহকরা স্ব ব্যাংকে তাদের আমানতের খোঁজখবর নিতে ভিড় জমায়। অদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় ফেনী জেলা ব্যাংকার্স ফোরাম জরুরি সভা আহ্বান করে। সংগঠনের সভাপতি শামসুল করিম মজুমদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় উক্ত সভায় ঢাকা ব্যাংক ফেনী শাখায় সংঘটিত ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, রাশেদ ফেনী সদর উপজেলা মটবি ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আজিজুল হক ভূঁইয়ার ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খালেদা জিয়ার মুক্তি লেখা ব্যালট পেপার ভাইরাল। উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি একেবারেই নেই বললেই চলে। ভোটার না থাকায় কেন্দ্রে ঘুমিয়ে কাটিয়েছেন নিরাপত্তা কর্মীরা। উপজেলা নির্বাচনে ভোটার নেই, ভোট কেন্দ্রে দোল খাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। ভোট দেওয়ার জন্য প্রার্থীদের নিযুক্ত কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের কেন্দ্রে ধরে আনছেন বলে জানিয়েছেন ভোটাররা। তবুও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। ভোটারদের কেন্দ্রে জোর করে ধরে আনায় তারা ব্যালট পেপারে খালেদা জিয়ার মুক্তি চাই লিখে রেখে এসেছেন। আর এই রকম কয়েকটি ব্যালট পেপার সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকেই ঘুরে বেড়াচ্ছে। আর তা শেয়ার করে সবাই খালেদা জিয়ার মুক্তি চান। এদিকে নৌকা জিতবে তাই ভোট দিতে আসেননি ভোটাররা। ভোটার নেই, ঘুমাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। পঞ্চম উপজেলা নির্বাচন পরিষদের দ্বিতীয় দফায় নওগাঁর 10টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলে তা বিকাল 4টা পর্যন্ত চলে। জেলার 11টি উপজেলার মধ্যে 10টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে 10টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়। জেলার মহাদেবপুর উপজেলার হাট চকগড়ি উচ্চ বিদ্যালয়ের ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে টেলিভিশন প্রতীক নিয়ে জাবেদ আলী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে ভোটের মাঠে জাবেদ আলীর কার্যক্রম ছিল নিষ্ক্রিয়। ফলে মাঠে নৌকা প্রতীকের প্রার্থী আহসান হাবিবের মেজাজ ছিল ফুরফুরে। বিজয়ী হতে তাকে তেমন চেষ্টা করতে হবে না। এর কারণে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যের একজন আব্দুর রহিম, তিনি বলেন, কেন্দ্র ভোটার নেই, বসে থেকে কাজ নেই, চোখে ঘুম, তাই কেউ কেউ ঘুমিয়ে পড়েছেন। প্রচণ্ড রোদের সঙ্গে গরম আবহাওয়া, কেন্দ্রে ভোটার না থাকায় অলস সময় পার করছি আমরা। এই অবস্থায় একটু ঘুম পাওয়ারই কথা। এই উপজেলার ভোটারদের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। এখানে আওয়ামী লীগের বিপক্ষে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের কেন্দ্রগুলো ছিল ফাঁকা। বিকেল পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের দেখা মেলেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানিয়েছেন, এখানে আওয়ামী লীগের বিপক্ষে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই। নৌকা জিতবে এমন কথা আগে থেকে জানত ভোটাররা। ফলে কষ্ট করে কেউ ভোট কেন্দ্রে আসেননি। জেলার 10টি উপজেলা চেয়ারম্যান পদে 35 জন, ভাইস চেয়ারম্যান পদে 40 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 28 জন প্রার্থী প্রতিনিধিত্ব করেছেন। 608টি কেন্দ্রে 4575টি বুথ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মহাদেবপুর উপজেলার হাট চকগড়ি উচ্চ বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি অনেক কম। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা অলস সময় পার করছেন। ওই কেন্দ্রে 3 নম্বর বুথে বিকেল 4টা পর্যন্ত 350টি ভোটের মধ্যে 57টি ভোট পড়েছে। এ নিয়ে হতাশ ভোট কেন্দ্রের কর্মকর্তারাও। এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা আবু সাইদ মণ্ডল বলেন, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 4735 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2354 জন এবং নারী ভোটার 2390 জন। মোট 13টি বুথে 14টি বাক্সে ভোট গ্রহণ হয়। দুপুর 2টা 15 মিনিট পর্যন্ত মোট 725টি ভোট পড়েছে ওই কেন্দ্রে। ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। কি জন্য ভোটাররা কেন্দ্রে আসেনি তা আমার জানা নেই। এদিকে সাপাহার উপজেলার অরণপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এখানে পুরুষ ভোটারদের উপস্থিতি বেশি থাকলেও নারী ভোটার ছিল একদমই কম। এদিকে সাংবাদিকদের মাহবুব তালুকদার বলেন, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত হলে সব দল অংশ নেবে। নির্বাচন কমিশন মাহবুব তালুকদার বলছেন, নির্বাচন অর্থবহ ও গণতন্ত্রকে অবাধিত করার স্বার্থে নির্বাচন পদ্ধতি সংস্কার প্রয়োজন। তবে নির্বাচন পদ্ধতি সংস্কার ইসির কাজ নয়, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। স্থানীয় নির্বাচন কোন পদ্ধতিতে কতখানি উন্মুক্ত হবে সেটা বর্তমান সরকার ঠিক করে দেয়। ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, আইনানুগ ও উন্মুক্ত নির্বাচন হলে এবং সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত হলে
হলে সব দল তাতে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সোমবার ইসি সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। তবে মাহবুব তালুকদারের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, এটা তার ব্যক্তিগত বক্তব্য, এ বিষয়ে কমিশনের আলোচনা হয়নি। এদিন দেশের 116 উপজেলার ভোট গ্রহণ হয়। এতে ভোটার উপস্থিতি কম হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। বিকেল 4টার দিকে নির্বাচন নিয়ে তিনি এই লিখিত মন্তব্য দেন। এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি এই কমিশনার। ব্রিফিংয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শতাধিক চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি গণতন্ত্রের জন্য সুসংবাদ নয় বলেও মন্তব্য করেন তিনি। ভোটার উপস্থিতি বাড়াতে ইসিকে আরও ক্ষমতা দেওয়ার পক্ষে মত দিয়ে মাহবুব তালুকদার বলেন, নির্বাচন ব্যবস্থাপনার পদ্ধতি পরিবর্তন করে নির্বাচন কখন হবে, কীভাবে হবে এর সিদ্ধান্ত ইসির কাছে ন্যস্ত হলে ভোটারদের উপস্থিতির জন্য আর হাহুতাশ করতে হবে না। বিষয়টি ভেবে দেখা প্রয়োজন।